বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার শুনানির প্রায় 1,36,00,000 মানুষকে ডাক পেতে চলেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কারণ এসআইআর এর অনেকেরই মা বাবার নাম ভুল রয়েছে, এমনকি আত্মীয়ের নাম দিয়ে মানে ঠাকুমা ঠাকুরদা এমনকি দিদা দাদু দিয়েও যাদের নাম এনুমারেশন ফর্মটিকে ফিল আপ করেছেন, যাদের নাম দিয়ে তাদেরই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের নাম ভুল রয়েছে। মানে 2002 সালে এক নাম ছিল, 2025 বা 26 হয়তো অন্য নাম রয়েছে। সেই ক্ষেত্রে সেই হিসেব ধরে কিন্তু তাদের অনেকের গলদ দেখা পড়েছে। সেই কারণে তাদের শুনানিতে কিন্তু তারা ডাক পেতে চলেছে। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নয়া নির্দেশ অনুযায়ী কি বলা হয়েছে, শুনানির কি নতুন নিয়ম জারি করলো নির্বাচন কমিশন, এবং যারা বাইরে রয়েছে তাদের যদি কারোর নামে ভুল থাকে সেক্ষেত্রে ফোনের মাধ্যমেই এখানে আসতে হবে না। ফোনের মাধ্যমে কিন্তু আপনারা নিজেদের যাচাইকরণই করিয়ে নিতে পারবেন। তো চলুন সমস্তটাই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, না সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আগে জেনে নেওয়া যাক যে কি বলা হয়েছে। শুনানিতে ডাক পাওয়া সন্দেহজনক, ভোটারদের কোন নথি গ্রহণযোগ্য হবে, দ্বন্দ্বে আধিকারিকরাই কমিশনকে চিঠি এই আরোদের। এবং তার সাথে বলা হয়েছে যে আজ বৃহস্পতিবার শুরু হবে সন্দেহজনক ভোটারদের শুনানির প্রক্রিয়া। মা বাবা বা আত্মীয়ের নামে গলদ থেকে বয়সের অস্বাভাবিক পার্থক্য, এই রকম একাধিক কারণ দেখিয়ে রাজ্যের 1,36,00,000 ভোটারের সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন। তার মধ্যে 42 লক্ষ ভোটারের ইতিমধ্যেই ছাড় দিয়েছে তারা। বাকি 94 লক্ষের কাছে গিয়েছে শুনানির নোটিশ। কিন্তু শুনানিতে ডাক পাওয়া এই সন্দেহজনক ভোটারের কোন নথি গ্রহণযোগ্য হবে তা নিয়ে দ্বন্দ্বে আধিকারিকরাই। বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা না থাকায় এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠিয়েছেন এআরওদের একাংশ। চিঠিতে তারা জানাতে চেয়েছেন যে সন্দেহজনক ভোটারের ক্ষেত্রে কোন নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। সন্দেহজনক চিহ্নিত ভোটারদের সিংহভাগই ক্ষেত্রে ইউনিমারেশন ফর্মে উল্লিখিত মা বাবা বা আত্মীয়ের নামে গলদ ধরা পড়েছে। অনেকের ক্ষেত্রে বাবা বা মায়ের সঙ্গে ভোটারের বয়সের ফারাক 15 বছর। এছাড়া 6 জন বা তার বেশি ভোটারের একজন ব্যক্তিকে বাবা বা আত্মীয় হিসেবে দেখিয়েছেন এমন ভোটারদেরই সন্দেহের তালিকায় রাখা হয়েছে। শুনানির নোটিশ পাঠানোর আগে সংশ্লিষ্ট বুথ লেভেলের অফিসার বিএলও মারফত এই ভোটারদের কাছে নথি চেয়ে পাঠিয়েছিল কমিশন। জানা গিয়েছে নথি জমা দেওয়ার পর অত্যন্ত 42 লক্ষ ভোটার আর সন্দেহ থেকে মুক্ত হয়েছেন। বাকি 94 লক্ষ ভোটারের শুনানি নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু এই বিপুল সংখ্যক ভোটারের শুনানি যারা করবেন তারা এখন দ্বন্দ্বে। কারণ এই সব ভোটারের কোনো নথি গ্রহণযোগ্য হবে তা নিয়েই এখন দেখা গিয়েছে বিপত্তি। কারণ এ নিয়ে কমিশনারের কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। পঞ্চায়েত দপ্তরে কর্মরত অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসাররা এআরওদের হিসাবে কাজ করেছেন। তাদের সংগঠন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সিওকেও পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে কোনো লিখিত নির্দেশিকা দেওয়া হচ্ছে না। হোয়াটসঅ্যাপে ও মৌখিকভাবে যাবতীয় নির্দেশিকা দেওয়া হচ্ছে। কমিশন নির্ধারিত 13টি নথির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট বা স্কুল লিভিং সার্টিফিকেট ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের জারি করা ফ্যামিলি রেজিস্টার সংক্রান্ত নথি থাকলে সন্দেহজনক ভোটারের ক্ষেত্রে তা গ্রহণযোগ্য নয় বলে মৌখিক নির্দেশ দেওয়া হচ্ছে এবং চিঠিতে এমনটাই দাবি করা হয়েছে। এই দিকে কমিশন জানিয়েছেন পরিযায়ী শ্রমিক সহ রাজ্যের বাইরে থাকা ব্যক্তিদের শুনানিতে আসতে হবে না। কমিশন তাদের জন্য পোর্টাল বা হোয়াটসঅ্যাপ নম্বর চালু করতে চলেছে বলেই খবর। শুনানির নোটিশ পাওয়া পরিযায়ী শ্রমিক পোর্টালে লগ ইন করে নথি আপলোড করলেই হবে, অথবা বিএলওদের হোয়াটসঅ্যাপ নম্বরে নথি পাঠালেও তা গৃহীত হবে। পরে প্রাপ্ত নথি খতিয়ে দেখে চূড়ান্ত তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।